আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট আসলে কি? মেডিকেল আসলে শুরু হবে কিনা বা কবে থেকে শুরু হবে, কারা যেতে পারবে, এটা নিয়ে মূলত কথা হবে। তো নভেম্বর মাসে মূলত কলিং ভিসার প্রথম ফ্লাইট শুরু হবে, যেখানে 500 কর্মী দিয়ে আসলে এই ফ্লাইট শুরু হবে এবং ধাপে ধাপে নভেম্বর থেকে পুরো নভেম্বর এবং ডিসেম্বর 31 ডিসেম্বরের আগ পর্যন্ত মোট 8000 কর্মী মালয়েশিয়াতে যাবে। এবং এটা যাবে কিন্তু সরকারি যে এজেন্সি আছে বয়েসেস, যাকে আমরা চিনি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস, এদের মাধ্যমে কিন্তু এই 8000 কর্মী কিন্তু মালয়েশিয়াতে প্রথম যাবে কলিং ভিসাতে। তো এরপরে যখন এই প্রোগ্রামটি আসলে শেষ হবে, এরপরে মালয়েশিয়ার সরকার নতুন করে মালয়েশিয়া কলিং ভিসার নীতি গ্রহণ করেছে এবং সেখানে চাহিদাপত্র জমা দানের হচ্ছে শেষ তারিখ এই 31 ডিসেম্বর। এরপরের থেকে যাচাই বাছাই করে নতুনভাবে কলিং ভিসায় কর্মী অনুমোদন দেবে। তবে এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে সবাই কিন্তু এই কলিং ভিসার জন্য গ্রহণযোগ্য হবে না। কারা আসলে যেতে পারবে? নতুন কর্মী, একেবারে যারা এর আগে মালয়েশিয়া থেকে এসেছেন, কাজ করে এসেছেন, তারা কিন্তু এই সুযোগটি পাবেন না, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। কেন? কারণ তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্ল্যাকলিস্ট হয়ে এসেছেন। নতুন করে যারা যেতে চান তারা, এখন যারা 23 সালেও আবেদন করেছিলেন সেই সময় কিন্তু ভিসা পাননি, আবেদন করেছিলেন, মেডিকেলও করেছিলেন, শুধুমাত্র কলিং ইস্যু হয়নি, তারা কিন্তু এই ভিসাতে যেতে পারবেন, এই সুযোগটি পাবেন। এখন কথা হচ্ছে যে তারা কি সুযোগ আগে পাবেন না, বিষয়টা তেমন না। নতুন এবং যারা মেডিকেল করেছিল 23 সালে, কলিং আসেনি, তারা কিন্তু ঢালাভাবে একই। নতুন করে যদি কলিং ইস্যু হয় তারা যেতে পারবেন। তবে এখানে আপনার নির্দিষ্ট কোনো কাজের উপর আপনি যেতে পারবেন না। মালয়েশিয়া সরকার থেকে যে কলিংটা আপনার নামে ইস্যু হবে, যেমন মনে করেন যে আপনার পাম অয়েল সেক্টরে খনি, মালয়েশিয়ার যে পাথর খনি আছে সেটা, আর আপনার হচ্ছে কৃষি সেক্টরে, এই সেক্টরগুলোতে আপনি যেতে পারবেন। অনেকে আপনাকে প্রলোভন দেখিয়ে বলতে পারে যে হোটেলের কাজে অথবা রেস্টুরেন্টের কাজে অথবা ক্লিনার, হ্যাঁ, এইসব বিষয়গুলো কিন্তু আসলে সরকার দিবে না। এইসব বিষয়গুলি সরকার কলিং ইস্যু করবে না। এই বিষয়গুলি চালু হবে, তবে সেটা হচ্ছে আপনার 26 সালের কয়েক মাস, 2-3 মাস পরে কিন্তু এই বিষয়গুলি পরিবেশা শুরু হবে। তো এই হচ্ছে আসলে কলিং ভিসার একেবারে সর্বশেষ আপডেট। এটাই কিন্তু আসলে মালয়েশিয়া সরকার থেকে এই অনুদানটি কেন আসলে দিয়েছেন। সবাই শেয়ার করে দিবেন, নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।